হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। গার্ডেনিং রিপোর্ট করব হাইড্রেঞ্জার প্লান্ট। আমি হাইড্রেঞ্জার প্লান্ট রিপোর্ট করার সময় কী ধরনের কম্পোজ ইউজ করতেছি, কী ধরনের মেডিসিন ইউজ করতেছি বা কেন ইউজ করতেছি, সব ট্রিক্স অ্যান্ড ট্রিক্স এই ভিডিওতে শেয়ার করব। যারা গার্ডেন করতে পছন্দ করেন আর রিপোর্ট করতে হবে কিভাবে, পুরো ভিডিওটাই আজকে এই টিউটোরিয়াল আপনার সাথে শেয়ার করতেছি। প্রথমে আমার এই প্লান্টটাকে ওভারনাইট অথবা হাতে সময় যদি না থাকে 1 থেকে আধা ঘন্টা আগে, এটাকে পট থেকে বের করার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, এটাকে প্রথমে চেক করব মাটিটা কি অবস্থা। এটা যেহেতু নভেম্বর ডিসেম্বরের দিকে পানি টানি দেওয়া হয় না, উইন্টারে, তখন থেকে এটা ড্রাই। তো এখন আমি এটাকে 1 বাকেট পানি দিয়ে নিব। পানিটা দেওয়ার কারণে হবে খুব সুন্দরভাবে ইজিভাবে এই কন্টেনার থেকে প্লান্টটা উঠে চলে আসবে। কোনো এক্সট্রা কোনো কাজ করতে হবে না। অনেক সময় দেখা যায় রিপোর্ট থেকে পট ভেঙে ফেলতে হয়, কেটে ফেলতে হয়। তো যদি এভাবে পানি দিয়ে রাখেন ওভারনাইট অথবা হাতের সামনে না থাকলে 1 থেকে আধা ঘন্টা আগে একদম খুব বেশি করে পানি দিয়ে এটাকে এক সাইড করে রেখে দিবেন। আর এর ভিতরে কাজগুলো শেষ করে নেবেন এবং এটা দেখবেন একটু পরেই সুন্দরভাবে রিমুভ হয়ে যাচ্ছে। এটা 5 থেকে 7 ইয়ার্স হয়ে যাবে। এই হাইড্রেঞ্জার প্লান্টটা বিশাল বড় হয়ে যাচ্ছে। আর এখন টাইম হলো এটা গ্রোয়িং আপ, আর এখন স্প্রিং চলে এসেছে। তো ভাবলাম এখন এটাকে আমি রিপোর্ট করে নিই। এখন এটাতে ছোট ছোট ফ্লাওয়ার চলে আসতেছে, আর এই সময়টাতে এইটাকে রিপোর্ট করে নিলে সবচেয়ে বেস্ট টাইম। আপনারা সবসময় চেষ্টা করবেন এপ্রিল মের দিকে রিপোর্ট করে নিতে। আর আমার এই গাছটাতে দেখা যাচ্ছে একটু পোকা ধরে গিয়েছে, আর এই জন্য লিফগুলো একটু কুকড়ে গিয়েছে, দেখতে পারতেছেন। আর গরমের কারণে, হিটের কারণে পাতাগুলো জ্বলে গিয়েছে। তো এরকম যদি হয় আপনারা চেষ্টা করবেন লিফগুলোকে ছিঁড়ে ফেলে দিতে। তো এতে করে দেখা যাবে নতুন লিফ সুন্দরভাবে গ্রো আপ হবে আর আপনার গাছটাকেও সুন্দর লাগবে। তো এভাবে করে আমি সবগুলো পাতা ছিঁড়ে নিচ্ছি। আপনারা এই কাজটা করে নিতে পারেন, এটা অপশনাল, এটা না করলে কোনো সমস্যা নেই যদি আপনার গাছ যদি ভালো থাকে। তো যাই হোক, এখানে কিছু মেডিসিন নিয়ে নিলাম যেগুলির কারণে আমার গাছটাকে হেলদি করবে। আর এই মেডিসিনগুলো অবশ্যই রিপোর্ট করার সময় দিবেন। প্রতি বছর একবার হলে চেষ্টা করবেন এগুলি দেওয়ার জন্য। এইখানে আমি 2টা মেডিসিন নিয়ে নিয়েছি। তো এই মেডিসিনটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনার রুটস ক্যানেলকে গ্রো আপ করবে। তো এখানে আমি মেডিসিন নিয়ে নিয়েছি সালফেট অফ আয়রন। এটা আপনার অনেকগুলো গাছে দেওয়া যায় রুটসটাকে ভালো করে প্লান্টের। তো রুটের জন্য অ্যাকচুয়ালি এটা দেওয়া। আপনাদের গাছে যদি রুট ভালো থাকে, আর এটা কোন মাস থেকে কোন মাসে দিতে হবে সব কিছু এখানে দেওয়া আছে। 4টা ফুল গাছে এর ভিতরে দিতে পারবেন, আর এগুলি ডাবল ফুল আসবে। আর আপনার গাছের রুট যদি ভালো থাকে, এটা অটোমেটিকই ভালো আসবে। আর এটা তো আমরা সবাই চিনি, অল পারপাস প্লান্ট ফুড। এটা 2 থেকে 3 বার ইউজ করবেন উইকলি। আর এটা টুয়াইস এ বিগ ফ্লাওয়ার আসবে। এটা খুব ভালো একটা মেডিসিন, এটা আপনারা গার্ডেন সেন্টারে পেয়ে যাবেন। এটা ব্র্যান্ড এখানে সব কিছু দেওয়া আছে। আপনারা এই পিকচারগুলো চাইলে অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে পারচেস করে নিতে পারবেন। এখানে সব কিছু দেওয়া আছে, কত পরিমাণে পানির লিটারের ভিতরে কতটুকু মেডিসিন আমাদের দিয়ে অ্যাড করতে হবে, এরকম থাকবে। আর ডাবল ফুল হবে। তো এটার জন্য আমরা চেষ্টা করি উইকলি এটা গাছে দেওয়ার জন্য। এটা হচ্ছে যে প্লান্ট ফুড। তো এখন চলে যাই, আমি যে কন্টেনারটা ইউজ করব, এটা আমি একটা প্লাস্টিকের 29 ইঞ্চি একটা প্লাস্টিকের বিশাল বড় একটা প্লান্ট পট নিয়ে নিয়েছি। আমি এরকম কার্ডবোর্ড নিয়েছি 2টি, যে কোনো কার্ডবোর্ড আপনারা নিতে পারেন। স্টোন এবং কিছু হেভি মাটি, যেগুলোতে স্টোন বা সলিড মাটি যেটাকে বলেন, এই মাটিটা দিব। এই মাটিটা দেওয়ার কারণ হলো এটা হেভি হবে নিচের দিকে, আর বাতাসে যেন পড়ে না যায়। আমি যে জায়গাতে থাকি এখানে অনেক উইন্ডি, সবসময় আমার টপ পড়ে যায়। তো যেন পড়ে না যায় তার জন্য এরকম স্টোন। আর এটা দিবেন, স্টোন তো অবশ্যই দিতে হয় সব সময় প্লান্ট করার, যাতে মাটিটা নিচের দিকে আপনার হোল্ড না করে। আর স্টোন দেওয়ার কারণে দেখা যায় মাটিটা একটু উপরে থাকে, তখন পানিটা নিচের দিকে সুন্দর চলে যায়। আর যদি আমি নিচে একদম টাইট হয়ে লেগে থাকে,
তো তার জন্য একটু স্টোন দিবেন, বা যে কোনো আপনাদের যে ভাঙা ভুঙ্গা যদি কোনো টপের ইয়া থাকে সেগুলো দিতে পারেন। তো আমি এখন আজকে স্টোন দিব। অ্যান্ড দেন এখানে আমি সলিড মাটি নিয়েছি, যেগুলো কিনা আমার গার্ডেন যখন করেছিলাম তখন পেয়েছি, সেগুলো আমি রেখে দিয়েছি যাতে আমার ইয়েটা এরকম হয়। আর না হলে সবসময় দেখবেন আপনাদের গার্ডেনে যখন উইন্ডি হবে তখন কি অবস্থা হয়, একটু দেখাচ্ছি আমি আপনাদের। লুকিয়ে দিস এরকম করে প্রায় দেখি আমি আমার টপ পরে থাকে। তো সেই কাজটা যেন না হয়, যখন খুব বেশি হেভি রেইন হয় তখন এরকম হয়ে পড়ে যায়, এটা যেন না হয় সেটা দেখতে হবে। দেন কিছু মেডিসিন লাগবে, এগুলো আপনাদের সাথে তো দেখিয়ে দিলাম কি কিসের জন্য। এখন গ্লাভসটা পরে নিই, গো টু স্টার্ট। উনি ফ্লাওয়ার পট বা কন্টেনার লাগাবেন, অবশ্যই দেখে নেবেন যে নিচে যেন হোল থাকে যাতে পানিটা সুন্দরভাবে বের হয়ে যায়। তো এখানে দেখা যাচ্ছে হোল আছে, তো স্টোনটা একটু বেশি দিব, আমি বলেছিলাম এখানে উইন্ডি, এরকমভাবে স্টোন দিয়ে নেবেন। এখন হেভি মাটিটা দিব। আপনাদের কাছে স্টোন না থাকলে যে কোনো ভাঙা জিনিসপত্র দিতে পারেন, ফুলের টপ হতে পারে বা হেভি মাটি হতে পারে। এটাকে আমি ভালো করে একটু মিক্স করে নিব স্টোনের সাথে। স্টোনটা দেওয়ার কারণ হলো পানিটা যেন সুন্দরভাবে বের হয়ে যায়। আর মাটি খালি দিলে এটা কিন্তু একদম এক জায়গায় লেগে থাকবে, পানিটা সহজে বের হতে যাবে না, যেহেতু বৃষ্টির সময় সবসময় পানি থাকে। এখন আমি কার্ডবোর্ডটাকে তুলে নিব। আচ্ছা, কার্ডবোর্ডটা কেন দিচ্ছি, কার্ডবোর্ডটা দেওয়ার কারণ হলো সামারে অনেক গরম পড়ে, আর আমি যখন পানি দিব কাজে আর তখন কার্ডবোর্ডটা কিন্তু ভিজা থাকবে। তো কার্ডবোর্ডটার পানিটাকে হোল্ড করতে সাহায্য করবে, আর এতে করে আমার গাছে 1-2 দিন খুব ভালো ময়েশ্চারাইজার থাকবে। এর জন্য কার্ডবোর্ড দেওয়া। আপনারাও চাইলে চেষ্টা করবেন কার্ডবোর্ড দিতে। কার্ডবোর্ড দিলে আপনার গাছটা ময়েশ্চারাইজার থাকবে ইন সামারে। তো আমি এখন গাছটা বের করে আগে দেখব আমার কন্টেনারের ভিতরে কী অবস্থা। ছোট বড় করতে হলে আমি করে নিব। এখন দেখেন পা দিয়ে জাস্ট লিফট আপ করলাম, আমি সুন্দরভাবে আমার গাছটা কিন্তু উঠে গেল। এখন পটটা দিয়ে দিব এবং দেখে নিব এটা কী অবস্থা। পারফেক্ট। এটাকে অফ করবো একটু। এখন আমি কম্পোস্ট দিয়ে দিব। আমি এখানে নিচ্ছি মাল্টিপারপাস কম্পোস্ট, আপনারা যে কম্পোস্ট পছন্দ করেন সেটাই দিবেন। তো এখানে আমি মাল্টিপারপাস কম্পোস্ট নিয়েছি, ভালো করে মিক্স করে দিব একটু। রেডি হয়ে গেল, মাটিটা রেডি করে ফেলছে একদম, দেখেন একদম লাইক দিস হাফ। এখন এর সাথে আমি গাছটাকে দিয়ে দেখি কি অবস্থা। গাছটা হেলদি আছে, তো সাবধানে ধরতে হবে। সো হেভি, এক হাতে করাই যে এখানে একটু ছুটিয়ে দিব আস্তে আস্তে করে। এখান থেকে ছুটিয়ে দেবো, দেখি জায়গা মাঝখানে দিতে হবে। দিয়ে সেরে ভালো করে দেখতে হবে এভরিথিং ওকে কিনা। এই মাটিগুলো আমি নিচের দিকে দিয়ে দিব, যেহেতু আমি উপরে একটু ভালো মাটি দিব, মানে নতুন মাটি। কম্পোস্ট মাল্টিপারপাস কম্পোস্ট ইউজ করতেছি আমি এখানে। তো এখান থেকে আমি এর জন্য এই জায়গাটাকে আগে একটু মাটিগুলি, এই উপরের মাটিগুলি একটু ভেঙে নিচে দিকে দিয়ে দিতেছি। এরকম করে হাত দিয়ে করে নিতে হবে। আমি বাল্ব পেয়েছি কিছু,
এটা দেখা যাচ্ছে বেশি উপরে উঠে গেছে, তো এটাকে আমি আরেকটু নিচে করবো। আমি চাচ্ছিলাম এটা আরেকটু নিচে থাকুক, কারণ মাটি দিলে আরো উপরে উঠে যাবে, তো আরেকটু নিচে করার জন্য এটাকে আবার আমাকে তুলতে হবে। সো when like this take off again. নিজেরে ধরবে, নিজেরে ধরলে গাছ সমস্যা হবে না। মাটি হয়ে গেছে, বেশি মাটিগুলো এখন একটু তুলে দিব। দেখছেন কত মাটি, প্রায় এক বক্সের মতো মাটি হবে, সেগুলো তুলে নিতে হচ্ছে। Now ready to go. Bismillah. Perfect. খুব সাবধানে তুলতে হবে যাতে ভেঙে টেঙে না যায় ডালগুলো। আর একটা দুটো তো ভাঙবে, তো একটা দুটারই কোনো প্রবলেম নাই। এই তো হয়ে গেছে, দেখছেন, পারফেক্ট। এখন এটাতে একটু ভালো কম্পোস্ট দিয়ে নিব, মানে হেভি ছিল, আমি উপর থেকে কেটে নিই। দেওয়ার আগে গাছগুলো শেক করে নিই, যাতে নিচ থেকে মাটি ভালো করে শেক করে নিছে। এখন আমি এখান থেকে কম্পোস্ট দিই। কম্পোস্ট চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব। এরকম করে হালকা করে পুশ করে দেখতে হবে মাটি লাগবে কিনা। দেখা যাচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছে অনেক নিচে কিন্তু যাচ্ছে, তার মানে আরেকটু মাটি দিব আমি। সো মাটিটা দেওয়ার আগে আরেকটা কাজ করে নিই। এখানে আমি এইটা দিব, এটা হচ্ছে অল পারপাস ফুড প্লান্ট। তো এটা আপনার 3 in 1, 2বার দিতে হবে বছরে। তো আমি এটা এখন একটু দিয়ে নিচ্ছি। যেহেতু এটা বড় প্লান্ট, আমি এরকম 2 হ্যান্ডফুল দিব। আপনারা চাইলে যেরকম এই কন্টেনারটাও দিতে পারেন, অথবা এরকম হাতে নিয়ে এরকম হাতে নিয়ে 2 মুঠো দিব। দেন আর মুঠো দিয়ে দিছি। অর্ডারটা দেখছেন, এরকম 2 মুঠো দিয়ে দিব। ভালো করে মাটির সাথে একটু মিক্স করে দিব। দেখতে পারতেছেন সুন্দর করে রিপোর্ট করে ফেললাম। এখন এটাকে আমি ওয়াটার দিয়ে মেডিসিনটা এখন আর আমি এখন দিব না। অল পারপাস যে ফুড মেডিসিনটা, এটা আমি দেখি 2 দিন পরে দিব।
এই মেডিসিনটা এখন দিব না, কারণ অনেক মেডিসিন দিয়েছি, তো এটা যদি কোনো সমস্যা করে তো এটা আমি এখন বাদ রাখি, এটা আমি 2 দিন পরে দিব। এখন এটাতে আমি ওয়াটার দিয়ে নিই। যে কোনো গাছ লাগানোর পরপরই কিন্তু পানি দিয়ে দিতে হয়। তো এখানে আমি হাইড্রোজেন জারে 2 থেকে 3 লিটার পানি দিয়ে দিচ্ছি, এবং আমার এটা যেহেতু বিগ একটা পটে আমি রিপোর্ট করেছি, আপনারাও আপনাদের প্লান্ট বুঝে পানি দিবেন, এবং অবশ্যই পানি দেওয়ার সময় শেডি পজিশনে গাছটাকে এনে পানি দিবেন। আর কখনো রৌদ্র পজিশনে রাখবেন না। গাছ লাগানোর পরপরই একটু শেডি পজিশনে নিয়ে আসবেন এবং পানি দিয়ে রেখে দিবেন। আর ফিউ মান্থ লেইটে আমি আপনাদের দেখাচ্ছি আমার গাছটা কতটা হেলথি আর কতগুলো ফুলের কলি এসেছে। তো এখানে আমার এই যে ফিউ মান্থ লেইটা দেখতে পারতেছেন, সুবহানাল্লাহ কত সুন্দর বার্ড চলে আসছে, মানে ফুলের কলি চলে আসছে। আর এই গাছটা মান ৪-৫ মাসে এটা এত সুন্দর, এখানে মনে হয় ১০০ বার্ড এসেছে, যেটা কিনা লাস্ট ইয়ারেও আমার এই গাছে এত ফুল আসেনি, বাট এইবার ফার্স্ট টাইম অনেক ফুল এসেছে। এর কারণ হলো আমি যে রুট মেডিসিনটা ইউজ করেছিলাম, এটাতে আমার গাছটাকে হেলথি রেখেছে, এবং আমি ২ সপ্তাহ পর, পর এই যে অল পারপাস ফ্লাওয়ারের যে প্লান্ট ফুডটা দিয়েছি। আর দেখতেই পারতেছেন সবগুলো লিভ একেবারে গ্রিন, দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো থ্যাংক ইউ ফর এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। রুমা আলম, রুমা আলমের পেজ থেকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।